আমরা 18-20 মাস ধরে বেতন পাইতেছি না। আমাদের চলা অনেক কষ্ট। আমাদের এই চাকরির উপর নির্ভর করে আমাদের সংসার চলে। আপনাদের নিয়োগ কারা দিচ্ছে? আমাদের অধিদপ্তর থেকে দিছে। না, সরাসরি অধিদপ্তর থেকে আমাদের নিয়োগ দিছে। চাকরি আমাদের অধিদপ্তর থেকে দিছে আউটসোর্সিং হিসেবে। এখানে পরশুদিন আসছি, পরশুদিন আইছি। কালকে থেকে এখানে আমরা চাকরির জন্য দিনেও ছিলাম, রাত্রেও ছিলাম, 3 রাত চলতেছে। কর্তৃপক্ষ অনেকবার আইছি, আগেও আইছি, 4-5 বার আইছি। আসলে বলছে যে ঠিক আছে, আমাদের ডিউটি করতে বলছে, সামনের মাসে বেতন হবে, এইভাবে আমাদের আশ্বাস দিয়ে গেছে। আমাদের কোনো সিটিও করে নাই যে আপনাদের বেতন হবে না বা আপনাদের চাকরি থাকবে না, এরকম ধরনের কোনো নিউজ আমাদের দেয় নাই। আমরা সেই আশামূলে ডিউটি করতে করতে আজ আমাদের 19 মাস চলতেছে। এখন বলতেছে যে আপনাদের তো বেতনই আসে নাই, আপনাদের কোনো চাকরিরই তো কোনো হয় নাই। তখন আমরা এখানে এইভাবে পড়ে রয়েছি। দোকানদার বাকি দিল না, না তার কারণে আমার ওয়াইফের কাছে আসলাম। ওয়াইফে বললো তো তোমার সংসার আমি আর করবো না, তুমি আমার পেট চালাতে পারো না, তোমার পোলা আমার সংসার চালাতে পারো না, তোমার ছেলে মেয়ে স্কুলে যা 10,000 টাকা দিতে পারো না, রাস্তাঘাটে কান্দে অপরের মুখ দিকে চায় থাকে, তুমি মরতে ভাত, আমি ভাত খাবো না। সে চলে গেছে। আসলাম এই মন্ত্রণালয়ে, আসা দেখি স্যারের কাছে গেলাম। স্যারে বললো তোমাদেরকে সামনে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টে ঢুকাই দিব, কোনটা চাও? প্রজেক্টে ঢুকতে চাও না তোমাদের বেতন চাও? আমরা বললাম স্যার আমাদেরকে বকিয়ে বেতন দেন স্যার, আমাদের পেটে খিদে এখন, আমরা এখন না পারি, মরতে না পারি, আমরা এখন কোথায় যাব? আমরা বাপ মা, আপনারা যা কামন তাই করেন, আজ না হয় কাল, এভাবে যাচ্ছে। 18 মাস ধরে তারা শুরু দিচ্ছে, এই মাস সেই মাস সেই মাস আর শেষ হচ্ছে না। আমাদের এখন মৃত্যু পর্যায়ে আমরা এখন এভাবে পড়ে আছি। আর আমি উপভোগ্য কর্মকর্তার কাছে বলতে চাই, আপনারা যদি 1 মাস বেতন না পান, আপনারা কি করবেন? আর আমরা 18 মাস ধরে আমরা এই ভুক্তভোগী হয়ে পড়ে আছি, আমাদেরকে একবার তাকান রে ভাই, আমরা অসহায় হয়ে পড়ে আছি ভাই। আমরা আউটসোর্সিংয়ে চাকরি নিছি, আমাদেরকে বড় বড় আশা দিছে, তোমার চাকরি কখনো যাবে না। 18 মাস যাবৎ আমরা এই যে স্যারের কাছে আসি যাই, স্যারেরা বলে চাকরি করো, বেতন পেয়ে যাবা। আজকে আসি, কালকে আসি, এবার মাসকে মাস আসি যাই, কোনো সুরাহা পাই না। আমি থাকি কাপাসিয়া পাবুর 10 সপ্তাহ হাসপাতাল, মা ও শিশু কল্যাণ হাসপাতালে। ওইখানে আমারে থাকতে দেয় না, ভিতরে থাকি, বাহিরে ঘর ভাড়া নিয়ে দীর্ঘ মাস ঘর ভাড়া যাব, হাতে পায়ে 2-1 মাস বোঝাই, কিন্তু বিদ্যুৎ বিলকে আমি পায়ে হাতে ধরে বোঝাতে পারি না। যখন মাস যায় তখন চিঠি দেয় আমাকে, বা 1800, 3000, 3200 টাকা এরকম বিল আইছে। ভাত খাওয়া তো বাদ দেয়, ঋণ ধার করে আমি বিদ্যুৎ বিল দিই। এভাবে যাতে 18 মাস যখন যায়, ঘর মালিকে হিসাব করছে যে আমার ঘরে যে কিছু আসবাবপত্র আছে বিক্রি করে, তাই এটা হয় না। সে ভাবছে যে আমি এখন ঘরতে বাড়িকে দেশে কোথায় যাবে, সে তো অসহায়। কিছুদিন পরে আমার দোকানদারের কাছে বললাম, ভাই আমার তো ঘরে খাওয়ান নাই, বেতন দিবে সামনে মাসে, বলছে ভাই দেন।